নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনলাইন এনিউমারেশন ফর্ম ফিল আপ করতে গেলে আপনার এপিক কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, নাহলে কিন্তু এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন না। তাই অনেকেই হয়তো এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে মাঝপথে আটকে যাচ্ছেন। তো দেখে নিন কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করবেন। তো প্রথমেই আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ voters.eci.gov.in এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজটাতে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনি যদি এই পোর্টালে একদম নতুন হন তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে, আর যদি আপনি আগে থেকেই এই পোর্টালে এসে থাকেন বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে লগ ইন করে নিতে হবে। ধরে নিচ্ছি আপনার এই পোর্টালেতে রেজিস্ট্রেশন করা নেই, তাহলে আপনি সাইন আপ বাটনটাতে ক্লিক করুন। তারপর পরবর্তী পেজেতে এখানে নিজের মোবাইল নাম্বার এবং চাইলে নিচের এই জায়গাটাতে ইমেল অ্যাড্রেস, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন। আর তার নিচের বক্সে ক্যাপচা কোডটা এখান থেকে দেখে লিখে নিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। পরবর্তী যে পেজ আসবে এখানে আপনি প্রথম বক্সটাতে নিজের নাম আর তার নিচের বক্সটাতে নিজের পদবি লিখবেন এবং এখানে রিসেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনার দেওয়া যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এই বক্সগুলোতে ফিল আপ করে নেবেন এবং নিচে ভেরিফাই বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনাকে লগ ইন করে নিতে হবে, তার জন্য এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। এবার যে পেজটা এলো এখানেতে একটু আগেই আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটাকে এখানে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বারের ঘরে লিখবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটাকে এই নিচের এন্টার ক্যাপচা ঘরেতে লিখবেন এবং রিকোয়েস্ট ওটিপি বাটনে আপনি ক্লিক করবেন। পরবর্তী যে পেজটা আসবে সেখানে আপনার দেওয়া মোবাইল নাম্বারেতেই একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এখানে বক্সগুলোতে ফিল আপ করে নেবেন এবং এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনি যে নামটা দিয়ে লগ ইন করলেন সেই নামটা দেখবেন এই ডান দিকের কোণটাতে শো করছে, মানে আপনি এটা থেকে বুঝতে পারবেন যে আপনার লগ ইন সাকসেসফুল হয়েছে। তো এখানে আমাদের কাজ হচ্ছে ভোটার কার্ডের সাথে আপনার নিজের মোবাইল সংযুক্ত করা। তার জন্য এই পেজটাকে একটু উপরের দিকে তুলবেন এবং এখানে আপনারা অপশন দেখতে পাবেন কারেকশন অফ এন্ট্রিজ, ফিল ফর্ম 8, অর্থাৎ আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। খুবই তাড়াতাড়ি এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তাই এখানে ফিল ফর্ম 8 এই বাটনটাতে ক্লিক করুন। তো এখান থেকে আপনি যদি নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত করতে চান তাহলে সেলফ বাটনে ক্লিক করুন, তাহলে আপনার এপিক কার্ডের নম্বরটা এখানে শো করবে। তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। আর যদি মনে হয় অন্য কারোর ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করবেন তাহলে এখানে আধার ইলেক্টর বাটনটাতে ক্লিক করুন। করার সাথে সাথেই তার এপিক নাম্বারটা এই বক্সে দিয়ে দিন এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করুন। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেন বা রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু পরিবারের সমস্ত মেম্বারের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বার দিয়েই পরিবারের বিভিন্ন সদস্যদের ভোটার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক করা যাবে। তো পরবর্তী যে পেজটা আসবে সেখানে আপনার টোটাল ডিটেলসটা শো করবে, অর্থাৎ আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, আপনার রিলেটিভের নাম ইত্যাদি ইত্যাদি শো করবে। তো আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। তারপরের যে পেজটা আসবে এখান থেকে 2 নম্বর অপশন অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশনটাকে সিলেক্ট করে নিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনার সামনে কিন্তু ফর্ম 8 খুলে যাবে। আপনারা পেজটাকে একটু নিচের দিকে নামিয়ে আনবেন এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরের যে জায়গাটা এগুলোই আপনার কোনো নজর দেওয়ার দরকার নেই, সিম্পলি এখানে ডান দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এখানে এতগুলি অপশন আপনারা দেখতে পাবেন, যার মধ্যে থেকে আপনার মোবাইল নাম্বারটা যেহেতু সংযুক্ত করতে হবে তো এখানে মোবাইল নাম্বারের বাম পাশে ঘরটাতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। তো এখানে মোবাইল নাম্বারের বক্সে আপনি যে মোবাইল নাম্বারটা সংযুক্ত করতে চাইছেন আপনার ভোটার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটাকে এখানে দিয়ে দেবেন। আমি সাজেস্ট করব আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর পেজটা রিফ্রেশ হয়ে আপনি কোন জায়গা থেকে এই ফর্মটা ফিল আপ করছেন অর্থাৎ এই প্লেসটা আপনাকে এখানে লিখে নিতে হবে এবং তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর পেজের একদম নিচের দিকে চলে আসবেন, এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটা এখানে এন্টার ক্যাপচা বাটনে লিখবেন। তারপর ডান দিকে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বার সংযুক্ত করতে চাইছেন সেই মোবাইল নাম্বারেতে ওটিপি পাঠাবেন। আপনার মোবাইলে ওটিপি চলে যাবে, এখানে এন্টার ওটিপি বাটনে ওটিপিটাকে লিখে নেবেন। লেখার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলেই আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটাই আপনার কাছে পিডিএফ আকারে শো হবে। আপনি এখান থেকে সমস্ত কিছু একবার দেখে মিলিয়ে নিতে পারবেন এবং পেজটার একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে অপশন পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট, এটাতে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ আপনি কি এই ফর্মটা সাবমিট করতে চাইছেন। তো এখানে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, তাহলে দেখবেন ই সাইনের যে পেজটা সেটা এসে গেছে। এখান থেকে আপনি এক কাজ করবেন, এন্টার ইউর আধার নাম্বারের জায়গায় নিজের আধার কার্ডের নাম্বার দেবেন এবং এখানে আধার ওটিপি এটা সিলেক্ট করাই আছে, যদি না সিলেক্ট করা থাকে তাহলে আধার ওটিপি বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন।
তারপর আপনি এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করে আপনার মোবাইলেতে ওটিপি পাঠাবেন, অর্থাৎ আপনার আধারের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওটিপি আপনার মোবাইলে অলরেডি চলে গেছে এবং এখানে আপনি মোবাইলে যে ওটিপিটা গেল, আধার ওটিপিটা গেল, সেটাকে এখানে এন্টার ইওর আধার ওটিপি এই জায়গাটাতে লিখে ফেলবেন। তারপর এখানে নিচের দিকে একটা চেকবক্স পাবেন, অর্থাৎ একটা ডিক্লারেশন, এটাকে টিক মার্ক করে দেবেন। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, তাহলেই আপনার কিন্তু মোবাইল নাম্বারের সাথে ভোটার কার্ডের যে সংযুক্তিকরণ সেটা কিন্তু প্রসেস হয়ে গেল। তো আপনাকে এখানে দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং এখানে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ কি কি আপনি ফিল আপ করলেন সেটারই একটা অ্যাকনলেজমেন্ট কপির পিডিএফ আপনি ডাউনলোড করে নিতে পারেন, আর যদি না চান না করতে পারেন। তো আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো আমরা আবার একদম প্রথমের পেজে ফিরে চলে এলাম। এখান থেকে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক হলো কিনা সেটা একটু জানার জন্য আপনাকে এখানে একটা অপশনের সাহায্য নিতে হবে। এখানে আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন, ডান দিকে দেখুন ই এপিক ডাউনলোড, এই অপশনটাতে আপনারা ক্লিক করুন। পরবর্তী পেজে এখানেতে আপনাকে নিজের এপিক নম্বরটা পুট করতে হবে এবং এখানে সিলেক্ট স্টেট বাটন থেকে নিজের রাজ্যটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তো দেখুন সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটাও চলে আসবে এবং এখানে লক্ষ্য করবেন দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি একটু আগেই যে মোবাইল নাম্বারটা সংযুক্ত করলেন তার শেষ 4টে ডিজিট কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আপনি এখান থেকে কনফার্ম হয়ে যাবেন যে আপনার মোবাইল নাম্বারের সাথে আপনার ভোটার কার্ড কিন্তু সংযুক্ত হয়ে গেছে। তো এইভাবেই যে কেউ আপনারা চাইলে কিন্তু নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করতে পারবেন। তাই এনিউমারেশন ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই এই কাজটি করে নিন। আর যারা যারা এই জিনিসটা সম্পর্কে এখনো অবগত নন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।